হাতপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইখোলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়। এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসোস কি জানেন? আফসোস কি জানেন? আপনারে পিটাইতে আসছে ৫ জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তার মানুষের চান্দা তুল্লা পড়ায়। হেতে ৫ জনের ভিতরে আপনারে ফিটুইন্ডা ৫ জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিরতো আইছে, এখন দৌড়ান দিয়াছে, এবারে ফিরতো আইছে, এবার ফুটাইতে জন হেতারে দৌড়ান দিয়ে ধরে ধরে ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবাটারে ফিরতে গেল এই খবর নাই, ঠিক কিনা কও? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে। এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। ১,৫০০ বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে, সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস, তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে ৫ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে জিনুর রহমান জিনুর রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু। বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল
المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত آمين يا اللهم وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতময় জনপদ, যে জনপদের নাম ওয়াহেদপুর, ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৯ নভেম্বর, রোজ জুমাবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। পুরো সপ্তাহ কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে সাপ্তাহিক ছুটির দিনে, ছুটির আমেজ নিয়ে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই অজপাড়া গায়ে, এই পল্লী অঞ্চলে কুলুকুলু বেগে যার পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদী, সেই গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার প্রবীণতম আলেমে দিন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, সাবেক অধ্যক্ষ এই মাদ্রাসা, ওয়াহেদপুর মাদ্রাসা, আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ খাইরুল আমিন আখন্দ। আজকের প্রধান অতিথি, এই মাটিও মানুষ যাকে পেয়ে ধন্য হয়েছে, এই জনপদ বদলে দেওয়ার জন্যে যিনি দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন, ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ, যিনি প্রতিষ্ঠাতা ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়। আমি দোয়া করছি সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তার এই বান্দাকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আজকের আয়োজনে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন, ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মাগরিবের পরে কথা বলেছেন আমার এলাকারই এই কুমিল্লারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আজকের মাহফিলে যিনি নিবেদন করে আমাদেরকে নিয়ে এসেছেন, মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যক্ষ ওয়াহেদপুর সিনিয়র মাদ্রাসা, পরিচালনার দায়িত্বে আছেন মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ওয়াহেদপুর ময়দানে অনেকবার এসেছি। আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটা এই এক সাইডে করে বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ, এটা আমি এখনো ধরতাম পারছি না। এমন যদি হইতো যে জায়গা নাই, তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই কি করবে। এত বড় জায়গা থাকতে কেন আইনে আপনার এই কোনা দিয়া আর বাকি জায়গা, অবশ্যই হকা যারা মাহফিল হইলে আডাআডি করবো তার একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, এটা কথা হইলো। গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না, তো এবছর আবার এই কাজটাই কেন করলেন? জায়গা না থাকলে এক কথা, জায়গা তো আছে আমাদের। হ্যাঁ, এই যে লোক যারা বসে আছে তার চাইতে দ্বিগুণ লোক রাস্তা এবং দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে কারণ তারা কতক্ষণ কথা শুনবে? তো এটা ভালোই হয়েছে, আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি, রেখা লাইন হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এটা কর্তৃপক্ষের বিবেচনা, তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি, সামনে যেন ওনারা এই কাজটা করেন। এত সুন্দর জায়গা, ভরাট জায়গা, এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোটো জায়গায় আয়োজন করার। তো ঠিকই আছে, আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে। আপনি বৃষ্টি যখন হয়, রহমতের বৃষ্টি, আপনি কাপ দিলে 4 কাপ ভরবে, গ্লাস দিলে গ্লাস ভরবে, মগ দিলে মগ ভরবে, বালতি দিলে বালতি ভরবে। আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেকসি দেন, ওইটাও ভরবে। আল্লাহর কাছে রহমতের অভাব নাই। তা আপনারা চাইবেন যেমন, আল্লাহ দেবেনও তেমন। আপনারা চাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া চাইয়া পড়তে আছে, আপনি আল্লাহরে দোষ দেওয়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন। তো আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, মোবাইলগুলো নামাইতে হবে, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে। কথা শুনো নাই না, একটা মোবাইলও ধরে রাখা যাবে না। সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আমার রেকর্ড করা আছে, লোড দেওয়া আছে। আপনারা তো সবসময় ইউটিউবেই শুনেন, তো এখনও যদি আবার এই মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। এই মোবাইলগুলো সরাও, এই তোমার মোবাইলটা নামাও আরও নিচে। এটার জন্য দেখতে পাচ্ছে না পেছনের লোক? হ্যাঁ, না ঠিকটাই তো কইতে আছি। হ্যাঁ, ঠিকটাই। হ্যাঁ, তারা আমার ঠিকটা আরো ঠিক করে। সবাই পড়েন আমিন। আজকের যিনি প্রধান অতিথি, আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই, উনি ঢাকা চলে যাবেন, তো ওনাকে আমরা আটকে রাখবো না। আমি বলেছি আমি শুরু করি, আপনি কি একটু বসতে চান? ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। জি, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে কইতেন না? কইয়েন, হ্যাঁ আমিন কইয়েন। প্রফেসর স্যার একটু ঘুরে বসেন আমার দিকে, আমার আবার বদ অভ্যাস সাইয়া সাইয়া ওয়াজ করি। আপনিও ঘুরেন না? এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রাম এক মাহফিল গিয়া দেখি, একবার কইছি ও ঘুরে আমার দিকে বন না, বয় না। আমি 3 বার কইছি, পরে এবার ঘুরে না। পরে যে গেলাম কি হল, আপনি আমি বারবার কইতেছি ঘুরে বন, সমস্যা কি? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার চাই আলাপ কি? বুড়ের চাইয়া রয়েছে আমার। পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াইয়া আওয়াজ করে দিয়েছি কি ওরা মন। আসন ধরে বন, আসন ধরে বন। আবার কয় জায়গা হয় না, জায়গা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, ওখান আরো ভালো জায়গা হয়েছে। হয় মার হাবা কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 বান্ডা বারবার, 2-1 জন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে অন্ধকার তাদের মঞ্চে আইছে। হ্যাঁ, কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না, বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলেন? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে, তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না। 53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয়, স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তনে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন, অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি, কন্ট্রাক্টর সব একযুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা বল? কেন গেল? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি নাই। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না। ঠিক কিনা বলে? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায়, তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসুস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে, সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন, সবাই পড়ে আমিন। তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে, তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? দুই একজনের লোকে কথা কইয়া থিতেই লাও, আর বাইক ফোন দাও যে কি করলে ভালো হইব। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে? ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, এর মানে তোমরা আবার কায়দা বুঝা বিরক্ত করবা, এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন, যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস যারা কাজে লাগিয়েছে, তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে। কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা 21শ শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে,
তার মনে ধরছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মূলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তো এই মূলার দ্বারাতে হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মূলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও। তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে ডেক্সি বয় রাখছে, এবিডি হ্যানতে কয় ফাইলা ঢাকায় তৈরিছে সোজা কর। কারবার দেখছেন? আমেরিকাতে হেবিডি ফাইলা সোজা করে লাগতেছে, আরে ওয়াহেদপুরতে ফাইলা সোজা করে আমেরিকা, কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি। মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি ৯২% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। উনি অনেক জেন্টেল মানুষ ছিলেন, উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে, টাকা নিয়েছে, হয়তো লুঙ্গিও খুলতে বলবে। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সারা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না। শেষ রাতে তিনি উঠলেন, খালি গায়ে একটা ছেঁড়া লুঙ্গি পরে, টাকা পয়সার সাথে না নিলেন, ব্যাগ নিলেন না। তিনি চলে রওনা শুরু দিলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন। এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন। তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন। মাত্র ঢুকেছে খেজুর বাগানে, তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাকে, কয় ঘুম হতে নামাজ ভালো। আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার প্রান্তে চলে এসেছি। তিনি দৌড় দিয়ে বাইর হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন, নবী নামাজ পড়ে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন। আবার নবীজি ঘুরে বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে? আব্দুর রহমান ইবনে আউফ উঠে দাঁড়ালেন। নবীজি কয় দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। নবীজি তাকায়া দেখে রে, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে, বুকের পাঁজরগুলো দেখা যায়। আল্লাহ নবী কয় আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ, বড় সুন্দর মানুষ। এটা কে কে? আব্দুর রহমান দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী কয় এটা তোমার কেমন অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, কপালের চামড়াগুলো একেবারে কচু হয়ে গেছে, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, খিদায় পেট পিট একসাথে লেগে আছে। এটা কি অবস্থা রে আব্দুর রহমান? আয় 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 আমার কাছে আয়। আল্লাহ নবী হাত বাড়িয়ে ডাকলেন, আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল। তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবী তারে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। আল্লাহর নবীর গায়ের জান্নাতি গন্ধ। আল্লাহর নবী আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন। আব্দুর রহমানও ছেড়ে দেয় না, নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আব্দুর রহমান কয় নবী গো, কোনোদিন মক্কায় কাউরে গালি দেই নাই, কোনোদিন কাউরে হাত উঠাই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমি কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল?
আমি কাপড় আনতে পারলাম না, খালি গায়ে কেন রওনা করা লাগলো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আব্দুর রহমান রে, তোর যেই অপরাধ আমারও তো সেই অপরাধ, আমরা তো একই অপরাধে অপরাধী। কয় নবী গো, আমাদের অপরাধটা কি? আল্লাহর নবী কয়, সেই অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও এই ওয়াহাদপুর মাহফিলে যারা এসেছো, আমাদের একটাই অপরাধ, আমরা টিটকারির পাত্র হই, আমাদেরকে মানুষ মস্কারা করে। আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়েন আমিন। 33 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, তোমাদের এই ওয়াহাদপুর, শিবপুর, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়, জয়পুর, আবদুল্লাপুর, রসুলপুর, কত মাহফিল আমি করেছি। আজকে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে, সবাই পড়েন আমিন। আজকের এই মাহফিলটাতে এখন আমরা আব্বার জন্য, আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই যে ভাই একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর উঠা লাগবে না। এই যে ভাই, আর উঠা লাগবে না, বসেন, এখনই শেষ করে দেন, কয়েক মিনিট বসেন, আর একজন উঠেন না। এখন আমরা আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে। যে কথা বলা লাগবে আমার জানা আছে, সবাই মিলে। আহা, এই ছেলে, এই একটু বসো বাবা। সে উঠবেই, কতবার বলা যায় ভাই, আমরা চায়ের স্টলের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। আজকে আব্বার জন্য দোয়া হবে। এই আব্বা তোমার জন্য কি না করছে? আব্বার জমিন চাষ করেই তো খাও, আব্বার উঠানো ঘরেই তো তুমি ঘুমাও। মা শেষ বয়সে কাপা কাপা হাতে, চোখে কম দেখে একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে, সেই কাঁথা গায়ে দিয়েই তুমি শেষ রাতে ঘুমাও। মা ভুলে গেছো, আব্বা ভুলে গেছে। আমারও আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ওই বাবা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে আব্বার জন্য একটু দোয়া করে দেই, আম্মার জন্য একটু দোয়া করে দেই। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। এই প্যান্ডেলটার ভিতরে কয়েক মিনিট সময় আমি চেয়ে নিলাম, এখনই আমরা তওবা করব, দোয়া করব আল্লাহর দরবারে। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। মাদ্রাসার নানান কাজ, ইয়াতিম ছেলেদেরকে ভর্তুকি দেওয়া লাগে, নানানভাবে খরচ হয়ে যায়। হুজুর এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। উঠেন না, এখন আর উঠেন না, পারলে দিবেন, না পারলে নাই। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আছেন? 50,000 পারবেন একজন? নাই? এটা বলেন না কেন, লইয়া বইয়া আমি দিয়েছি, কিন্তু আমি যেটা দিয়েছি আপনার রিকোয়েস্টে আমি আরো 50,000 টাকা দেব। মারহাবা বলবেন না? উনি 50,000 আগে দিচ্ছেন, এখন আমি যেহেতু বলছি একটা 50,000 টাকার লোক, উনি আগেরটারে আবার ফিরাইতে চায় না, তিনি আবার ইনশাআল্লাহ দেবেন 50,000 টাকা। কত হইল না হিসাবে তো ভালো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কিছুদিন আগে মাসুদ ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আপনারা এমন হইছেন, আমার তো জানা ছিল না। কি করবেন 10টা মিনিট আগে বাড়িতে গিয়া? কি করবেন আপনি 10 মিনিট আগে বাড়িতে গিয়া?
আপনি কি এটার কোনো জবাব আছে? কোনো জবাব নেই। আপনি এখনো তো বাড়িতে যাবেন না, আপনি চা স্টলে গিয়া আবার 1 ঘন্টা আড্ডা মারবেন, চা খাইবেন, এরপরে আপনি বাড়ির দিকে হাঁটা শুরু করবেন। রাত্র 11টাও বাজে নাই, 11টাও বাজে নাই। একটু সময় বসলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে না? আহা, যাই হোক, আমার মাসুদ ভাই ওনার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কনা আমিন। মাসুদ ভাই দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, কে আছো ভাই, হুজুর দোয়া করে দেন। আমি 1 লক্ষ পারবো না, 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে, সবাই মিলে দোয়া করে যাব। মায়ের নামে, বাবার নামে 20,000 টাকা, 10,000 টাকা, একটা লোক আমার দরকার পড়ে না। আমি আছেন কেউ আর 10,000 20,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। নাই, পুরো প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা, মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমি চাইছি, 10,000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই। পারবেন না? নাই? বলেন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের আব্দুল কাইয়ুম, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সরকার, 2 নাম্বার, হাকিম সরকার সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 3 নাম্বারে আছেন? 10,000 টাকা দিতে পারেন আরেকজন? 10,000, 5,000 যারা দিবেন। মাহফিলের তো অনেক আগে কালেকশন হয়, অনেকে আগে আগে দিছেন। আর কেউ পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব কাজী নুরুল ইসলাম, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছেন? 10,000, 5,000 যারা দিবেন, 2 করে বসে। কে নাম? মোহাম্মদ ইকবাল হোসেন ভাই, আমার ভাই ইকবাল হোসেন, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই তো। আমিন আমিন করেন, দোয়া করেন, পারলে দিবেন, না পারলে। আর কেউ আছেন? 5,000। বিল্লাল হোসেন, সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে প্রবাসী, জনাব বিল্লাল হোসেন প্রবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। আছেন আর কেউ? 5,000, 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন তারা ঝটপট দিয়ে দিতে পারেন। কেউ আছেন? যদি আমি 1,000, 2,000, আহা আগে দিয়ে ফেলছে। কালেকশন আগে হইছে, যারা মেহমান আছেন তারা অনেকেই টাকা আদায় করে ফেলছেন। তো এগুলা তো আমি তো মনে করতেছি এইটিহাই কেমনে মাদ্রাসা চলবো। আগে যে পাইছেন সেটা তো কন না, এতক্ষণ লাগাইয়া মারহাবা কন। মাশাআল্লাহ, টাকা দিছেন, অনেকেই টাকা দিছেন আগে। এখন 100, 200, 10, 20 আমরা সবাই মিলে একটু তওবা করব,
তারপরে সবাই দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ জি এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ এখন আমরা একটু দোয়া করব। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে কিছু কিছু শরীক থাকি ইনশাআল্লাহ। ফারুক মোল্লা সাহেব আগে দিছেন 10,000, আবার দেবে 5,000। বলেন মারহাবা। সবাই বসেন, এখন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সৌদি আরব থেকে লাইভে মাহফিল দেখছে, শুনছে কালেকশন হচ্ছে। জামাল হোসেন সৌদি আরব থেকে নারায়ণপুর নিবাসী, উনি 10,000 টাকা দেবেন। বলেন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আপনারা জানেন আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। গত কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম ভাইস প্রিন্সিপাল, দুই ভাই আমার তো খুব মহব্বতের, খুব কাছের মানুষ। ওনারা নাগাইশ গেছিলেন, ওনারা দেখে আসছে, আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার এখানে 18 একর জায়গার উপর এখন 10টা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা জানেন যে আমার মসজিদটা একটু ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে নাই। আমি চিন্তা করেছি যে সব জায়গায় মসজিদ হয়, কিন্তু গণমানুষের, অসহায় দুঃখী মানুষের চিকিৎসার জন্য চিন্তা ভাবনা মানুষের কম। কিছু মানুষ মিলে মিলে একটা মসজিদ করে ফেলে। এখন অসংখ্য মসজিদ হয়ে গেছে, বিনা প্রয়োজনে অনেক জায়গা এখন মসজিদ হয়। তো আমি এই মসজিদটা যখন শুরু করব, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডেকে বললাম একটা ডিজাইন করার জন্য। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি বললাম যে এটাতে কত লোক নামাজ পড়তে পারবে? হুজুর এই মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবে? এটা করতে লাগবে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে যখন মসজিদের প্রথম তলার ছাদ হলো, তখন ইঞ্জিনিয়ার আমাকে জানালো যে হুজুর, যে বলছিলাম যে 15 কোটি এতে হবে না, এখানে লাগবে 30 কোটি। মারহাবা কইতেন না? আমি চিন্তা করলাম এত বড় মসজিদ, 30 কোটি টাকা একটা গ্রামে মসজিদ করা, এটা তো অনেক কঠিন, কেমনে কি সম্ভব? তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরই মাহফিল করি, আল্লাহর খাস মেহেরবানি কত টাকা হাতে নাড়াচাড়া করি, ইনশাআল্লাহ আমার 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ।
আমি এক বছরে জমাইতে পারছি 25 লক্ষ টাকা। আমি আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে আপনাদের এখানে আসার আগে দেখলাম যে কেমন খরচ হইল দেখি। আজকে দেখলাম যে 4 কোটি 29 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার কলামগুলো উঠতেছে, সামান্য কয়েকদিনের ব্যবধানে দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ। ওদিন আমার গুলশান ঝিলপাড়ে মাহফিল ছিল, ওখানে যখন বলছি যে মসজিদের কথা হুজুর আমরা জানি, সবাই মিলে কিছু কিছু দিছে, মসজিদে শরিক হয়েছে। মাদ্রাসায় নিয়ে হিসাব করে দেখি 1,39,000 টাকা সবাই মিল্লা 10-20 টাকা করে যে দিছে, 1,39,000 টাকা আবার মসজিদের জন্য আমি পাইছি। গতকাল পরশু দিন আমার মাহফিল ছিল গৌরীপুর, সেখানে গৌরীপুর মাহফিলে 93,000 টাকা সবাই মিল্লা জিল্লা যে কিছু কিছু দিছে, আল্লাহর খাস মেহরবানি 93,000 টাকা মানুষ দিছে। 200 বস্তা সিমেন্ট দেবে একজনে ওয়াদা করেছে। সাদরার ভিতরে এখন লাগে 1500 বস্তা সিমেন্ট, 1500 ব্যাগ সিমেন্ট, একটা বিশাল আয়োজন। আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল, মানুষের দুস্থ মানুষের চিকিৎসা হবে, দোতলায় 3 তলায় নামাজ হবে। আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিন মাহফিল শেষে মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে জানে আগাই নেবে, আল্লাহই ভালো জানে। তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করিয়া আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। সবাই কোনা আমিন। আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছি। আমার ভাই মাসুদ ভাইও শুনেছেন মসজিদের কথা, উনি বলেছেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার মসজিদের জন্য 1 লক্ষ টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহ যেন ওই নবীর কথা অনুযায়ী মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবেন। এই আশায় আমরা যারা এখানে আসি, যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়ে হইলো আপনার মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। বাংলাদেশে কোনো দিন আমি হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও কথা বলি। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে পা ধরে দোয়া করব। কেউ যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়া শরিক হইলাম, আমি 50টা টাকা দিয়া শরিক হইলাম। আমি আসার পরে আমার এক ভাই আমার কাছে 500 টাকা দিয়েছেন যে হুজুর আমার মসজিদের জন্য, আপনার মসজিদের কথা শুনেছি আপনি আসবেন এই জন্য নিয়ে আসছি। যারা পারেন একটু শরিক থাকেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যা পারেন শরিক থাকেন, আপনি 2টা টাকা দেন, একজনও খালি যাইয়েন না, তাও তো বলতে পারবেন যে আমি মসজিদে 10টা টাকা দিয়া শরিক হয়েছিলাম। আল্লাহ কপাল খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব, মনের আশা উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে সবচেয়ে। ওই যে আমার এক ভাই মাশাআল্লাহ, কি নাম, মোহাম্মদ রবিউল, সে 3000 টাকা আমার মসজিদের জন্য সে 3000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই জি 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 আপনি বিকাশে পাঠিয়ে দিতে পারবেন, দিয়ে দেব। যে আমার ভাই প্রফেসর সাহেব চিটং ইউনিভার্সিটির, মার্শাল্লাহ আমার ভাইজান নিয়ত করেছেন যে উনিও ইনশাআল্লাহ, আরেকজন ভাই কিছু দিয়েছেন। যারা পারেন সবাই মিলে আমরা শরিক থাকি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 01705289851। জি আমরা এখন দোয়া হয়ে যাবে, যারা দোয়াতে শরিক হন, আর যারা যদি কিছু কিছু শরিক থাকতে চান শরিক হইতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা সবাই মিলে তোমার কাছে মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই দুনিয়া থাকার জায়গা না, আমরা এই দুনিয়ায় থাকবো না গো মাওলা।
একদিন আমরা বিদায় হয়ে যাব। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ওই কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। যার বাবা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কি জিনিস। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, মন চায় বাবা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান আর কোনো দিন বাবা বলে ডাক দিতে পারবা না। আমার মাসুদ ভাইও কয়দিন আগে বাবা হারিয়েছেন। জিগাইও বাবা যদি অচল হয়ে পড়েও থাকে, তারপরও বাবা আছে, মনে হয় সব আছে। বাবা যখন নাই, ঘরটা খালি হয়ে যায়। সব থাকার পরেও মনে হয় যেন কিছুই নাই, মাথার উপরের ছায়াটা যেন চলে গেছে। মাঝে মাঝে বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, কবরের পাশে গিয়ে বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান, কি খান, কেমনে থাকেন, কত কথা কই। বাবা একটা কথার জবাব দেয় না। ওই বাবা যারা হারাইছ, কি হারাইছ বুঝবা না রে, দোয়ার জায়গাটা হারাই ফেলছ। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের নাই, বাবা মায়ের কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আ মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই কোন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মুরব্বী, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার যারা আসাতাজায়ে কেরাম,
সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য তুমি মাওলা ভালোবাসা পয়দা করে দাও। এই ওয়াহেদপুর গ্রামের যে হাই স্কুল, আয় আল্লাহ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দাও। পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানায়া দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।